ঘুমের আগে সহজ 3টা আমল করলেই জান্নাত। 3টা আমল যদি না জানেন জীবনে সবচেয়ে বড় মিস করবেন, সারা জীবন আফসোস করবেন। তো সেই সহজ 3টা আমল কি এবং কিভাবে করবেন খুবই অল্প সময়ের ভিতরে আপনাদেরকে বলে দিব। অনুরোধ করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ছোট হবে, না টেনে শেষ পর্যন্ত দেখেন, অনেক অনেক উপকৃত হবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনাটা শুরু করি। তার আগে ছোট একটা অনুরোধ করব, এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিওগুলো প্রতিদিন দেখতে দয়া করে চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো চলুন সেই দামি 3টা আমল আপনাদেরকে জানাই। 1 নম্বর আমল হলো আপনি ঘুমের আগে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর আগে ইস্তেগফার পরে ঘুমাবে সে যদি ওই রাতে মারা যায় তাহলে সে জান্নাত। সুবহানাল্লাহ। ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সারাদিন আমাদের কত গুনাহ হয়ে যায়, কত অপরাধ হয়ে যায়, পাপ হয়ে যায়, ঘুমের সময় একটু আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই দোয়াটা 3 বার পড়বেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। অথবা কমপক্ষে এই ছোট্ট ইস্তেগফারটা 3 বার পড়বেন, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খুবই সহজ, সর্বোচ্চ 10 সেকেন্ড লাগছে পড়তে। তো 1 নম্বর আমল হলো এই ইস্তেগফার পরে ঘুমানো, গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ঘুমা। 2 নম্বর আমল হলো ঘুমের আগে আয়াতুল কুরসি পাঠ করা। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি ঘুমের আগে আয়াতুল কুরসি পড়ে সে সম্পূর্ণ সারা রাত আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকে, আল্লাহ তাআলার হেফাজতে থাকে। আর বেশি বেশি আয়াতুল কুরসি পাঠকারীকে মৃত্যুর সাথে সাথে জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহ। তো 2 নম্বর আমলটাও আমরা জানলাম, খুবই সহজ, আয়াতুল কুরসি পড়বেন। 3 নম্বর আমলটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমলের কারণে আল্লাহ রসুল এক সাহাবীকে তিন দিন জান্নাতি সাহাবী বলে ঘোষণা করেছে। তো সেই দামি 3 নম্বর আমলটা জানার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান। তো 3 নম্বর যে আমল, সেই আমলটা হলো ঘুমানোর আগে আপনি সারাদিন যার সাথে কোনো ঝগড়া হয়েছে বা কথা কাটাকাটি হয়েছে অথবা কেউ আপনাকে কষ্ট দিয়েছে, কারোর প্রতি কোনো রাগ কষ্ট না রেখে সবাইকে ক্ষমা করে দিয়ে ফ্রেশ একটা অন্তর নিয়ে ঘুমাতে যাবেন। এই আমলটা কত বড় দামি যে আল্লাহ রাসূল যে সাহাবীকে 3 দিন জান্নাতি ঘোষণা করেছেন, ওই সাহাবী নিজে বলেছে, আমার তেমন কোনো আমল নাই, আমি শুধু রাতে ঘুমাইতে যাওয়ার আগে সারাদিন যারাই আমাকে কষ্ট দিয়েছে, আমার সাথে অন্যায় করেছে, কারোর প্রতি কোনো রাগ না রেখে সবাইকে ক্ষমা করে দিয়ে ফ্রেশ স্বচ্ছ পরিষ্কার একটি অন্তর নিয়ে শান্তির ঘুম ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হলো 3 নাম্বার। 3টা সহজ আমল কিন্তু। তো কমেন্টে সবাই অবশ্যই আমিন লিখবেন এবং কারা কারা আমলটি করবেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটিতে লাইক করবেন। অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন, হয়তো কেউ আমল করবে, আপনি সওয়াব পাবেন।